বান্দা যখন কোরআন তেলাওয়াত করে ওই বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে যখন কথা বলবেন ধীরে ধীরে কথা বলেন, বেয়াদবি করেন না। কোরআন পড়েন, ধীরে ধীরে পড়েন। কোরআন যত পড়বেন তত বেশি মোহাব্বত তৈরি হবে, কোরআনের সাথে ভালোবাসা তৈরি হবে। কবি বলেন, গার কোরআন খানি শবরোজ এ হাবিব আহুর গিলমা তোরা বাশদ নসিব তালিয়ে কুরআন পসন্দে পেশে খুদা হুর গিলমা লাজরম বহরশ ফিদা। কোরআনে কারীম যারা তেলাওয়াত করে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে। কোরআন যারা তেলাওয়াত করে জান্নাতি রমণীরা আপনাদের জন্য প্রস্তুত আছে। জান্নাতি রমণী, জান্নাতি হুর তাদের জন্য ফেদা হয়ে যাবে। জান্নাতে যাইতে মনে চায়নি? জান্নাতে যেতে মনে চায় না? জান্নাতে যেতে মনে চায় কার কার? দুই হাত উঠান। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি একসাথে জান্নাতে রাখো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আলোচনা করব কোরআনে কারীমের তেলাওয়াতের গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে। কোরআন, হাদিস এবং ঘটনার আলোকে কোরআনের প্রভাব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ভাই ও দোস্তো और बुजुर्गों, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? জোরে আওয়াজ করে বলবেন। আরো জোরে কি? কোরআন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সচ্চা একটা কিতাব, সত্য একটা কিতাব। কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বান্দাদের জন্য একটা পেগাম। কোরআনের মধ্যে সামান্য পরিমাণও কোনো সন্দেহ নেই। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কেউ এটা বিশ্বাস করে বা এই কথা যদি বলে যে কোরআনের মধ্যে সন্দেহ আছে, তাহলে ওই ব্যক্তির ঈমান আছে না গেছে? জোরে বলেন তো। ওই ব্যক্তি তখন আর মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক নিজে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে সূরা বাকারা, কোরআনে কারীমের একবারে প্রথম সূরা, সূরা ফাতিহা, এর পরের যে সূরা, সূরা বাকারা, এই সূরা বাকারা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলেন কোরআন এমন একটা কিতাব, লা রাইবা লা শাক্কা ফীহ, যার মধ্যে সামান্য পরিমাণে কোনো সন্দেহ নেই। কোরআনের মধ্যে সন্দেহ আসেনি? জোরে বলেন। কোনো সন্দেহ? মক্কার কাফের মুশরিকেরা সন্দেহ করেছিল। মক্কার কাফের মুশরিকেরা বলেছিল এই কোরআন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি বানিয়ে বানিয়ে উম্মতকে বলেন। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ পাক বলেন যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো যা আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। কোরআনে যে সূরা আছে তার মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবে লেখেন
ফাইন্নাকুম আরাবিয়্যুনা ফুসাহা, কেননা তোমরা তো সুস্পষ্ট আরবি ভাষাভাষী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল করেছেন, সে সময় আরবের বড় বড় আরবি সাহিত্যিকরা তখন ছিল। আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, পারলে কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসো, কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। তারা ওই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। কোরআনের মতো একটা সূরা তো দূরের কথা, একটা লাইনও তারা বানায় আনতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যারা সন্দেহ করবে তাদের জন্য এই চ্যালেঞ্জ থাকবে। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা সূরা তো দূরের কথা, একটা লাইন, একটা অক্ষরও বানায় আনার ক্ষমতা কারো নেই। তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে কোনো কি নাই, সন্দেহ। মুআজ্জাজ মুহতারাম ভাই ও দোস্ত और বুজুর্গ, এই কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আমার আপনার দিলের জং দূর হয়। জং বুঝেন তো? মরিচিকা লোহার মধ্যে পড়ে না, রড বা লোহা এগুলোর মধ্যে কি মরিচিকা পড়ে। কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আমাদের দিলের মধ্যে যে মরিচিকা পড়ে গিয়েছে, গুনাহ করতে 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 দিলটা একেবারে কালো হয়ে গেছে, কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে দিলের ওই জংটা আল্লাহ পাক দূর করে দেন। সুবহানাল্লাহ। এবং কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। কিন্তু আমাদের অবস্থা হলো এই, আচ্ছা আপনারা যারা এখানে আছেন বলেন তো, কোরআন কার বাড়িতে নাই? কোরআন সবার বাড়িতে আছে কিনা? এখন জিজ্ঞেস করলে বলবেন হুজুর কোরআন আছে, কিন্তু তাকে আছে। এই কোরআন খুলে পড়ার সময় হয় না। আরে মুসলমানের সন্তান সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তে পারে, আছে কি নাই জোরে বলেন? মুসলমানের সন্তান সূরা ইখলাস পারে না, সূরা কাউসার পারে না, সূরা ফালাক পারে না, সূরা নাস পারে না। মুসলমানের সন্তান নামাজ পড়ে কি করে আল্লাহই ভালো জানে। কিন্তু আবার অনেকে মনে করে ইংলিশ ফুটাইতে পারলে মনে হয় অনেক কিছু। কখনো না আমার ভাই। যে আরবি জানবে, যে কোরআন জানবে, যে হাদিস জানবে, সেটাই প্রকৃতপক্ষে যোগ্যতা। বহু মানুষ আছে অনেক ইংলিশ জানে, বহুত বড় বড় ইংলিশ লেকচারার, কিন্তু কোরআনের একটা আয়াত শুদ্ধভাবে পড়তে নিশ্চিতভাবে এই কথা জানেন, কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। আমার আপনার সময়ের মধ্যে বরকত দিয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ পাক বলেন, আয় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কিতাব আপনার প্রতি ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল করা হয়েছে, ওই কিতাব আপনি তিলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ পাক নিজে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়লে কি ফায়দা হবে আল্লাহ নিজেই বলে দিয়েছেন। অনেক সময় অনেকে এসে প্রশ্ন করে, হুজুর নামাজ তো পড়ে কিন্তু গুনাহ থেকে তো বাঁচতে পারি না। বান্দা নামাজ পড়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আছে না নাই জোরে বলেন? বান্দা নামাজ পড়ে সুদ খায়, বান্দা নামাজ পড়ে ঘুষ খায়, বান্দা নামাজ পড়ে শরীয়ত বিরোধী সমস্ত কাজে সে লিপ্ত। তাহলে বোঝা গেল আমার আপনার নামাজটা ওইভাবে হয় না যেভাবে আল্লাহ পাক চান।
আল্লাহ পাক কিভাবে চান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী যেভাবে রাসূল বলে গিয়েছেন সেভাবে যদি নামাজ পড়তে পারি, আমার আপনার নামাজটা কবুল করে নিবে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহু আকবার কাবীরা। এই জন্য নামাজ যখন পড়ব আমার আপনার দিলটা একেবারে নামাজের মধ্যে হাজির রাখতে হবে। হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় শয়তান আয়েশা তখন বান্দাকে বলে উযকুর কাদা উযকুর কাদা, এই অমুক কথা স্মরণ কর, অমুক কথা স্মরণ কর। এই জন্য দেখবেন নামাজে দাঁড়ালে এমন অনেক কথা মনে আসে যা ইতিপূর্বে আপনার মনে আসে নাই, হয় কিনা এমন বলেন? নামাজে দাঁড়ায় চিন্তা করতে করতে কোন জগতে জায়গা সে নিজেও বলতে পারে না। এভাবে নামাজ পড়লে আমার আপনার নামাজটা আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য নামাজ পড়তে হবে এমন ভাবে যেন আপনি আল্লাহকে দেখতেছেন। যদি এমন মনে হয় আমি তো আল্লাহকে দেখতেছি না, তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনাকে দেখতেছেন। হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মাল ইহসান, ইহসান কি জিজ্ঞাসা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আতাবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহ পাকের ইবাদত করো এমন ভাবে কেমন যেন তুমি তাকে দেখছো। ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাকা, যদি তুমি তাকে নাও দেখো আল্লাহ কিন্তু আমাদেরকে দেখছেন, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ পড়তে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে হবে। নামাজটা এমন ভাবে পড়তে হবে যেন আমার আপনার নামাজটা আল্লাহ কবুল করেন। ওই নামাজের মাধ্যমে জেনা থেকে বাঁচা যাবে, সুদ খাওয়া থেকে বাঁচা যাবে, ঘুষ খাওয়া থেকে বাঁচা যাবে, সব রকমের অন্যায় থেকে বাঁচা যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আলোচনা চলছিল কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু তোমরা তেলাওয়াত করো। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিন, তোমরা পড়ো তেলাওয়াত করো মা তায়াসসারা মিন, কোরআন থেকে যতটুকু আসান হয় যতটুকু সহজ হয় তোমরা তেলাওয়াত করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব আমাকে আপনাকে দুনিয়ার সকল মানুষকে সবচেয়ে সঠিক যে পথ আছে ওইটাই দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা ইসরার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম আই আ'দালু ওয়া আসওয়াব, ওই পথটাই দেখায় যেই পথটা সবচাইতে বেশি সঠিক। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, এবং ঈমানদারদেরকে সুসংবাদ দেয় যারা ঈমানের সাথে সাথে নেক আমল করে। এই সুসংবাদ দেয় যে আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে মহা 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 প্রতিদান। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাবীরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনে কারীমের তেলাওয়াত যখন হয় একেবারে চুপ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে হবে। কোরআন তেলাওয়াতের সময় কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়
তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর দয়া করা হয়, রহম করা হয়। অনেকে জিজ্ঞাসা করে কোরআনে কারীম কিভাবে তেলাওয়াত করব, ধীরে ধীরে পড়ব নাকি তাড়াতাড়ি পড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন কোরআনে কারীম ধীরে 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 তেলাওয়াত করতে হবে। কিভাবে তেলাওয়াত করবেন? ধীরে ধীরে। সূরা মুজাম্মিলের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তুমি কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, ধীরে ধীরে তেলাওয়াত করো। সামনে রমজানুল মুবারক আসতেছে, আর মাত্র 1 বছর বাকি আছে, বেশি না। কয়দিন বাকি আছে? আর মাত্র 12-13 দিন বাকি আছে। রমজানুল মুবারকে দেখবেন এক শ্রেণীর লোক বের হয়, হাফেজ সাহেবদেরকে প্রেসার দিতে থাকে, তাড়াতাড়ি পড়বেন, তাড়াতাড়ি পড়বেন, তাড়াতাড়ি। বলে কিনা বলেন? হাফেজ সাহেব এত দেরি করেন। 2015-16 কথা, আপনাদের এই নরসিংদীতে মাধবদীতে এক মসজিদে তারাবি পড়িয়েছিল, একটা বড় মসজিদে, যে কোনো এক মসজিদ। তা আমি কোরআনে কারীম তাড়াতাড়ি পড়তে পারি না। আল্লাহ পাক যাদেরকে রমজানুল মুবারকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়েছেন, দেখেছেন বা ভিডিওতেও দেখবেন কত ধীরে ধীরে তারা কি করে কারি সাহেবরা তেলাওয়াত, লম্বা সময় নিয়ে তারা তারাবি পড়ছে। তা আমি ধীরে ধীরে তেলাওয়াত করলাম প্রথম দিন। তারাবির নামাজ শেষে কমিটির এক লোক এসে আমাকে বলল, সবার সামনে, মুসল্লিদের সামনে, হাফেজ আপনি কোন দেশের হাফেজ? আপনি কোন দেশের হাফেজ? আমি বললাম যে কেন, আমি তো বাংলাদেশের হাফেজ, আমাকে দেখতে কি অন্য দেশের মনে হয় নাকি? কোনা বাংলাদেশের হাফেজ সাহেব তো এত ধীরে ধীরে পড়ার কথা না। তার মানে দেখেন, মন মস্তিষ্কে এই কথাটা বসে গিয়েছে, তারাবি মানেই তাড়াতাড়ি। অথচ তারাবিহ এটা এর অর্থ তাড়াতাড়ি নয়, তারাবিহ এটা তারবিহাতুন থেকে। এর অর্থ হলে যে 4 রাকাত পর পর বসে ধীরে 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 আপনি নামাজটা পড়বেন। আল্লাহ পাক কি বলছেন? বা শরীয়তের তো এমন কথা নাই যে সারা বছর তারাবি পড়বেন, মাত্র একটা মাসে না তারাবি পড়বেন। তো একটা মাসে যদি একটু ধীরে ধীরে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, তাহলে এমন কি একেবারে খারাপ হয়ে যেতেছে? 20 মিনিটের জায়গায় না হয় 30 মিনিট বেশি লাগবে। আল্লাহ পাক এত কিছু আমাকে আপনাকে দিচ্ছেন, আমার আপনার হায়াতটা আল্লাহ পাক রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ওই শুকরিয়া আদায় নাই। খালি কয় হাফেজ সাহেব তাড়াতাড়ি পড়েন, আবার ঘড়ির কাঁটার দিকেও তাকায়। কোনোদিন যদি শুধু একটু 5 মিনিট দেরি হয় তাহলে হয়েছে যে গতকাল শেষ হয়েছিল 10টায়, আজকে কিন্তু তারাবি শেষ হয়েছে 10:10। এমনি কিছু বলবো না আর কি, ভদ্রতার সহিত বলবে আপনি। আমার ভাইরা, আমার বন্ধু, কোরআনে কারীম এভাবে তেলাওয়াত করে না, বরং কোরআনে কারীম ধীরে 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 আদবের সাথে তেলাওয়াত করতে। আপনি যখন আপনার বড় কারোর সাথে কথা বলবেন, আপনার বাবার সাথে কথা বলেন, আপনার চাচার সাথে কথা বলেন, আপনার বড় ভাইয়ের সাথে কথা বলেন, আপনার উস্তাদের সাথে কথা বলেন, ধীরে ধীরে কথা বলেন নাকি তাড়াতাড়ি কথা বলেন? বলেন তো। ধীরে ধীরে বলেন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড়র বড় বড়র বড় সবার বড়, ঠিক কিনা বলেন? ওই আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে যখন কথা বলবেন, ধীরে ধীরে কথা বলেন, বেয়াদবি করেন না। কোরআন পড়েন, ধীরে ধীরে পড়েন। কোরআন যত পড়বেন তত বেশি মুহাব্বত তৈরি হবে, কোরআনের সাথে ভালোবাসা তৈরি হবে। কবি বলেন, গর কোরআন খানি শবরোজ এ হাবিব আহুর গিলমা তোরা বাশদ নসিব তালিয়ে কুরআন পসন্দে পেশে খুদা
লাজরম বহরশ ফিদা। কুরআনে কারীম যারা তেলাওয়াত করে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে। কুরআন যারা তেলাওয়াত করে জান্নাতি রমণীরা আপনাদের জন্য প্রস্তুত আছে। জান্নাতি রমণী, জান্নাতি হুর তাদের জন্য ফেদা হয়ে যাবে। জান্নাতে যাইতে মনে চায়নি? জান্নাতে যেতে মনে চায় না? জান্নাতে যেতে মনে চায় কার কার? দুই হাত উঠান। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি একসাথে জান্নাতে রাখো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাত্রে মনে খানা খায়নি সম্ভবত, নাকি? আওয়াজটা অনেক অল্প অল্প মনে হয়। ঘুম ঘুম পাপ হলে কিভাবে হবে? প্রতিদিন কি আপনাদের জন্য এই আয়োজন কি প্রতিদিন হবে? হ্যাঁ, আগামীকাল হবে, এর পরের দিন হবে। একদিন মাত্র এলাকায় একটা প্রোগ্রাম হয়। এই প্রোগ্রাম যদি গুরুত্ব না দেন, একদিন মাত্র আলোচনা হয়, একটু আলোচনা শুনবে, সবাই আসবে, বসবে, যত রাতই হোক না কেন আলোচনা শুনে শেষ করে তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। জান্নাতে যদি যেতে চান, জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। জান্নাতে যেতে হলে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। জান্নাতে যেতে হলে রমাজানুল মুবারকের রোজা রাখতে হবে। সামনে আসতেছে রমাজানুল মুবারক, দেখবেন দিনের বেলায় এক শ্রেণীর মহিলা বের হয়, দোকানের সামনে কালো পর্দা টানিয়ে ভিতরে খাবার খাইতে থাকে। এরা পুরুষ না মহিলা? জোরে বলেন। মহিলা, পুরুষ না। মহিলা। এই জন্যই তো কি করে? পর্দা টানায় নেয়। এদেরকে বয়কট করবেন, পারবেন কিনা বলেন? যারা সমাজের মধ্যে রোজা না রেখে যদি অসুস্থ হয় ভিন্ন কথা, অসুস্থ হইলেও শরীয়ত এই কথা বলে নাই যে সবাই সামনে সে রমজানে খাবে। অসুস্থ হলে সে ঘরে একা একা খাবে। সমাজের মধ্যে যেন সবাই রোজা রাখে, রোজা রাখে না, নামাজ পড়ে না, বা ঈমান আনছে জান্নাতে যাব। জান্নাতে যাওয়া এত সহজ না। ঈমান আনছেন সেটা ভিন্ন হিসাব। ঈমানের সাথে সাথে আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায় নেক আমলের কথাও বলেছেন। মুআজ্জাজ মুহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোরআন যারা পড়ে এবং যারা কোরআন শিখায়, এই যে কোরআনের একজন হাফেজ, উস্তাদ, কোরআন শিখান। যেই ছোট ছোট বাচ্চারা পাগড়ি নিয়েছে দেখেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ। আরো আস্তে সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামগণকে সম্মান করবেন। ছোট ছোট মাদ্রাসার বাচ্চাদেরকে দেখলে তাদেরকে বুকে টেনে নিবেন, তাদেরকে ভালোবাসা দিবেন, স্নেহ দিবেন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গিয়েছেন, আসমানের নিচে জমিনের উপরে তারাই হলো শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে যারা সম্পর্ক রাখবে তারাও আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে। এই জন্য হাফেজে কোরআনদেরকে মুহাব্বত করবেন, তাদেরকে সম্মান করবেন। আলেমদেরকে মুহাব্বত করবেন, তাদেরকে সম্মান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনে কারীম আমরা পড়ি না? পড়ি। কোরআনে কারীম আজকে কারা কারা কোরআনের কমপক্ষে 1 পৃষ্ঠা তেলাওয়াত করছেন? হাত উঠান তো দেখি। হাত উঠান, সবাই হাত উঠান। কমপক্ষে 1 পৃষ্ঠা, বেশি জিজ্ঞেস করি। দেখেন, কোরআনে কারীম আমরা তেলাওয়াত করি না, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফজিলতের কথা বলেছেন। শোনাবো? শোনাবো না? শোনাবো নি? নাকি ঘুমায় গেছেন? তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন,
কোরআনের কারীমের এক একটা হরফ পড়লে 10 করে নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ মাত্র পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য রয়েছে মাত্র একটা নেকি। কয়টা নেকি? তো হুজুর মাত্র না বললেন 10টা, তো একটা নেকি কোথা থেকে আসলো? এখনো হাদিস শেষ হয় নাই। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই একটা নেকি তার মতো 10টা নেকির অনুরূপ। সুবহানাল্লাহ। ওই একটা নেকি 10টা নেকির মতো। তার মানে কোরআনে কারীমের একটা হরফ পড়বেন, সওয়াব পাবেন কয়টা? আরো জোরে কয়টা? কয়টা? জোর হয় না, কয়টা? এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এই কথা বলি না, আলিফ লাম মিম পুরাটাই একটা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তার মানে যে বান্দা আলিফ লাম মিম পাঠ করবে, সাথে সাথে 30টা নেকির মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ব্যাংক আছে না নাই? অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্যাংকের কোনো অভাব নাই। আচ্ছা, ব্যাংকে মানুষ কেন টাকা রাখে? এই জন্য টাকা রাখে যাতে দুনিয়ার জিন্দেগিতে স্বাচ্ছন্দ্যে সে চলাফেরা করতে পারে। আখিরাতেরও কিন্তু অ্যাকাউন্ট আছে। আখিরাতের অ্যাকাউন্টে টাকা রাখা যায় না। আখিরাতের অ্যাকাউন্টে নেকি জমা হয়। নামাজ পড়বেন, আখিরাতের অ্যাকাউন্টে নেকি জমা হবে। কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, আখিরাতের অ্যাকাউন্টে নেকি জমা হবে। ও আমার অলিপুরাবাসী, ঘুমাইতেছেন, কে কোথায় ঘুমাইতেছেন আল্লাহ ভালো জানে। একটা ফজিলতের কথা বলে যাই, আল্লাহু আকবার কাবীরা। এই দেখেন ছোট ছোট বাচ্চারা, তারা প্রতিদিন পুরা দিন পূর্ণ সময় তারা কোরআন পড়তে থাকে। তার মানে তারা কত লক্ষ কোটি নেকির মালিক তারা হয়ে যাচ্ছে। আপনার কি মনে চায় না আমিও এমন নেকির মালিক হই? মনে চায়? মনে চায় কিনা বলেন? আল্লাহু আকবার কাবীরা। মনে চাইলে বেশি বেশি কোরআন পড়তে হবে। কবি বলেন, চন্দে খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা। सुनते सुनते नग़मा है महफिले बिदअत को, कान बहरे हो गए दिल बदमज़ा होने को है। जिक्र करें एकटू ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। ঘুমে ধরছে কার কার? হাত উঠান। আমার ঘুমে ধরছে, এজন্য আমি আগে হাত উঠাই। আলোচনা কি আরেকটু চলবে না শেষ করে দেব? কি বলেন? আরেকটু চলবে না শেষ করে দেব? আপনাদের কথা অনুযায়ী চলবে। আচ্ছা, মুসলমান কি ঘুমায় না সজাগ থাকে বলেন তো? মুসলমান জাতি কি ঘুমাবে না সজাগ থাকবে? আচ্ছা, মুসলমান জাতি যদি ঘুমাইতে থাকে, বসেও ঘুমায়, চাদর মোড়া দিয়েও ঘুমায়, রুমাল দিয়েও ঘুমায়,
তাহলে ইসলাম বিদ্বেষী যারা আছে, কাফের মুশরিক যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা দেখলে হাসবে কিনা জোরে বলেন, হাসবে কিনা? আচ্ছা, ইসলামের দুশমন যারা আছে তারা কি বসে আছে নাকি মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতেছে বলেন তো? ইসলাম বিদ্বেষী ইহুদি খ্রিস্টানেরা প্রতিনিয়ত মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত তারা করে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের তো ঈমানের এমন পাওয়ার থাকবে, ঈমানদারকে যখন কোন বেঈমান যখন দেখবে তার দিল থরথর করে কাঁপতে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য জানান দেন, মুসলমান এখনো সজাগ আছে, ঘুমায়া যায় নাই। আল্লাহু আকবার স্লোগান তুলে সবাই দাঁড়িয়ে যান, দাঁড়ান দাঁড়ান, আল্লাহু আকবার বলে দাঁড়ান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। বসেন আমার ভাইয়েরা, বসেন। তাহলে একটু তেজ আছে বোঝা যায় নাকি? আচ্ছা, মুমিন জাতি, মুসলমান জাতি তো এমন হবে যার আল্লাহু আকবারের ধ্বনিতে ইহুদি খ্রিস্টানদের দিলের মধ্যে কম্পন ধরে যাবে। ইমানদার তো সামনে অগ্রসর হবে আর বলবে তাওহীদ কি আমানত সিনো মে হ্যায় হামারে, आशा नहीं मिटाना नाम निशान हमारा। মুসলমান এমন জাতি না যে কেউ যদি চেষ্টা করে বা কেউ যদি বলে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদেরকে মিটিয়ে দিতে চাই, কোনোদিন সম্ভব না, সম্ভব না, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আলোচনা চলছিল কোরআনে কারীমের তিলাওয়াতের গুরুত্ব সম্পর্কে। কোরআনে কারীম এমন একটা ইনকিলাবী কিতাব, কোরআনে কারীম যারাই পড়েছে, যারা কোরআনে কারীম শুনেছে, তাদের দিলের দুনিয়াটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। जहां में इनकलाब आया है कुरान की तिलावत से मुनव्वर है जहां कुरान के नूर व सदाकत से। বহু কাফের মুশরিকদের ব্যাপারে এমন পাওয়া যায়, কোরআনে কারীম শুনে, কোরআনে কারীমের তিলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক বলেন, ঈমানদার তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের দিল প্রকম্পিত হয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যখন তাদের নিকট তার আয়াত তেলাওয়াত করা হয়, زَادَتْهُمْ إِيمَانًا, তখন ঈমানদারের ঈমান তখন বৃদ্ধি পায়। এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত শুনে যদি মনে হয় না, ভালো লাগে না, বুঝবেন আপনার দিলের মধ্যে এখনো ঈমান পরিপূর্ণভাবে আসে নাই। আর কোরআনে কারীমের তেলাওয়াত শুনে যদি বলেন না আরো পড়ো ভালো লাগে, যত কোরআনে কারীমের তেলাওয়াত হয় তত ভালো লাগে, তাহলে বুঝবেন না আপনার দিলের মধ্যে এখনো ঈমান আছে। আল্লাহু আকবার কাবীরা, দুই জাহানের সরদার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সবাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম যখন তিনি পড়তেন, কোরআনে কারীম যখন শুনতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু মুবারক থেকে অশ্রু টপ টপ করে পড়তো। হাদিসের মধ্যে এসেছে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইকরা আলাইয়া, এই ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো অথচ আপনার উপরে কোরআন নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এটা চাই যে অন্যের থেকে আমি কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো, এটা আমার বড় ভালো লাগে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের তেলাওয়াত তিনি করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরআন শুনছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তে পড়তে যখন সূরা নিসার ৪১ নম্বর আয়াতে আসলেন, সূরা নিসার ৪১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ পাক বলেন, ফাকাইফাল হাল, ওই দিনের অবস্থা কি হবে, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন একজন করে সাক্ষী আমি উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থিত করব। এই আয়াত যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাআইতু আইনাইহি তাদরিফান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু মুবারকের দিকে তাকিয়ে দেখলাম দুই চক্ষু মুবারক থেকে অশ্রু টপ টপ করে পড়ছে। ও মুসলমানেরা, ও আমার যুবক ভাইরা, ও আমার বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিয়ানে ইজাম, বলেন তো কোরআনে কারীমের তেলাওয়াত শুনে কয়দিন আমার আপনার চোখ থেকে অশ্রু টপ টপ করে পড়েছে? অথচ আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, কিন্তু কোরআন শুনি আমার আপনার দিলের মধ্যে কোরআন কোনো আসর করে না। আল্লাহু আকবার কাবীরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কোরআন কিভাবে আসর করতে দেখেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, ওয়া কানা আবু বকরিন রাজুলান বাক্কা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যাধিক তিনি ক্রন্দন করতেন। লা ইয়ামলিকু আইনাইহি ইযা ক্বারা আল কুরআন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের উপর তিনি নিয়ন্ত্রণ রাখতে পারতেন না। ইযা ক্বারা আল কুরআন, যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিনি পড়তেন আর চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে থাকতো। দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আমার ভাইরা, আমার বন্ধুরা, সর্বশেষ একটা ঘটনা বলে আমি আমার আলোচনার শেষ দিকে চলে যাব। বলবো নি ঘটনাটা? বলেন, যদি শুনেন বলবো, না বলবো না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কোরআন কিভাবে আসর সৃষ্টি করেছিল। একটু শুনেন। ঘুমায় গেছেন নাকি আবার? আচ্ছা, আপনাদের যদি ঘুমে ধরে, আমার সবার আগে ঘুমে ধরে, আপনাদের আগে আমার ঘুমে। যেহেতু সবাই শেষে দিছেন, এখন তো কিছু আলোচনা শুনতেই হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কোরআন কিভাবে আসর সৃষ্টি করেছে দেখেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একদিন তিনি তরবারি নিয়ে বের হয়ে গেছেন। রাস্তায় এক কুরাইশের লোকের সাথে সাক্ষাৎ। ওই কুরাইশের লোক জিজ্ঞাসা করলো, এই ওমর, আপনি কোথায় যাচ্ছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটতে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা কাটতে। তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ। তখন ওই ব্যক্তি বলল, এই ওমর, আগে নিজের ঘরের খবর নাও। তোমার ঘরে তোমার বোন এবং তোমার বোন জামাই উভয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। আগে ঘরের খবর নাও, তারপরে মুহাম্মদের কাছে যাও। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গরম। তিনি সোজা চলে গেলেন বোনের ঘরে। গিয়ে বোনকে তিনি খুব মারলেন, বোন জামাইকেও তিনি খুব মারলেন। তখন বোন ফাতেমা বললেন, মা কুনতা ফাইলান ফাফআল ফাকাদ আসলামতু। এই ওমর, যা তোমার করা দরকার করো, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন জোরে। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে এসেছি। যা করতে মনে চায় কোনো অসুবিধা নাই। ঈমানের প্রশ্নে আমাদের অবস্থা এমনই হতে হবে। যদি কেউ এসে এখন বলে, তুই ঈমান কেন আনলি, তোকে আমি মেরে ফেলবো, কি বলবেন? কি বলবেন? যদি কেউ বলে তোকে আমি মেরে ফেলবো, তুই ঈমান কেন আনলি, আপনি জবাব দিবেন, মেরে ফেল। যদি কেউ বলে তোকে আগুনে পুড়িয়ে দিব, তুই আল্লাহর উপর কেন ঈমান আনলি, তখন জবাব দিবেন, পুড়িয়ে ফেল। আল্লাহু আকবার কাবীরা। হযরত মূসা ওয়া নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের ওই ঘটনা কমবেশ জানা আছে। ফেরাউন মিশরের সব জাদুকরদেরকে জমা করেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে টক্কর দেওয়ার জন্য। আল্লাহু আকবার কাবীরা। জাদুকরেরা সবাই এসে গেছে। সবাই সবার জাদুর যে ভেলকি দেওয়া শুরু করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো কোনো জাদুকর নন, তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে তিনিও লাঠি মারলেন, সাথে সাথে সাপ হয়ে গেল। তাদের যে জাদুর ভেলকিগুলো, ওগুলোকে সব গ্রাস করে খেয়ে ফেলল। জাদুকরেরা এটা দেখে বুঝে ফেললো, এই মূসা তো মিথ্যা কেউ নয়, মূসা তো একজন সত্য নবী। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। কুরআন বলে সব জাদুকরেরা সাথে সাথে সিজদায় লুটে বলল, আল্লাহু আকবার। ফেরাউন তাদেরকে ধমকি দেওয়া শুরু করছে। ফেরাউন, হায় সর্বনাশ, এরা করলো কি? قال آمنتم به قبل أن آذن لكم। এই জাদুকরেরা, তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা মূসার প্রতি ঈমান আনলা। আমার একটু জিজ্ঞাসা করলাম, তোমাদেরকে আনলাম আমি, আমার তো জিজ্ঞাসাও করলা না যে আমরা মূসার প্রতি ঈমান আনলাম। আমি অনুমতি দেওয়ার আগে তোমরা ঈমান নিয়ে আসলা। দাঁড়াও, لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل। ফেরাউন তাদেরকে ধমকি দিয়েছে, তোদের হাত পা আমি বিপরীত দিক থেকে কেটে দিব, তোদেরকে আমি শুলিতে চড়াবো। তখন ওই জাদুকরেরা বলেছে, ফেরাউন যা মনে চায় তা করো, আমরা আমাদের রবের প্রতি ঈমান নিয়ে এসেছি। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর। ঈমানের প্রশ্নে সকলকে এমন হতে হবে, যদি বলে তোকে মেরে ফেলবো, মেরে ফেল, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না। বলেন এই হাত লাড়ান, বলেন
লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না। হাত নামান। যতই বাধা আসুক, যতই ঝড় আসুক, আল্লাহর প্রতি ঈমান আনছি, সেটার উপরেই অবিচল থাকবো। আলোচনা চলতেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। বোন বলল, যা কিছু মনে চায় তা কর, আমি ঈমান নিয়ে এসেছি। এগুলা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বোনকে বলল, আচ্ছা এতক্ষণ কি পড়ছিলা, আমার কাছে নিয়ে আসো তো। সুবহানাল্লাহ জোরে বলেন। বোন তখন বললেন, তুমি তো নাপাক, তুমি আগে গোসল করে আসো, তারপর আমি তোমার হাতে এটা দিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। গোসল করে আসার পর বোন কোরআনে কারীমের কয়েক পৃষ্ঠা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, যে পৃষ্ঠাগুলোর মধ্যে সূরা হাদীদের প্রথম কিছু আয়াত লেখা ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পড়তে দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেল। সাথে সাথে বলল, নিয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যাও, আমি ঈমান আনবো। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই মানুষটা একটু আগে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা উড়িয়ে দিবে, ওই মানুষটাই এখন কোরআনের বরকতে ঈমান নিয়ে এসেছে। আল্লাহু আকবার কাবীরা। দেখছেন না কোরআনের কত আসর? কোরআনের আসর আছে না নাই জোরে বলেন। আজকে থেকে কোরআনে কারীমের তেলাওয়াত কারা কারা করবেন? দুই হাত উঠান। আয় আল্লাহ, আমাদেরকে বেশি বেশি কোরআনের তেলাওয়াত করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। সর্বশেষ সূরা মুলকের একটা ফজিলত শোনায় আলোচনা শেষ করে দোয়া করে দিব। সূরা মুলকের একটা ফজিলতের কথা, যেটা না বললে আমার আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। সূরা মুলক কোরআনে কারীমের 29 নম্বর পারায় একেবারে শুরুতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক একটা সূরা আছে। জানেননিও আপনারা? ও আব্বারা জানেন? হ্যাঁ, পড়েননি সূরা মুলক? আল্লাহু আকবার কাবীরা। সূরা মুলক পড়েন না, কবরের আযাব থেকে মুক্তি পাবেন কিভাবে? সূরা মুলকের মাধ্যমে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। ঘটনাটা শোনাবো, ছোট ঘটনা। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা একটা জায়গায় গিয়ে তারা তাবু স্থাপন করলো। নিচে ছিল কবর, সেখানে তারা তাবু স্থাপন করছে। আর হঠাৎ করে নিচ থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ আসতেছে কবর থেকে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা দেখে তো সাহাবায়ে কেরাম, এটা শুনে তো অবাক হয়ে গেলেন, আরে কি, মাটির নিচ থেকে সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম এই ঘটনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরা মুলক এটা কবরের আযাব থেকে মুক্তি দেয়। যে ব্যক্তির কবর এখানে, ওই ব্যক্তি দুনিয়াতে প্রতিদিন সূরা মুলকের তেলাওয়াত করত। এই জন্য কবরে শুয়ে শুয়ে সূরা মুলকের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা মুলক তেলাওয়াত করবেন। এখানে যে কজন আছেন, বাসায় গিয়ে সূরা মুলকের তেলাওয়াত আগে করবেন, তারপরে ঘুমাবেন। এমন কারা আছেন? একটু ওযু করতে কষ্ট হয়? হ্যাঁ, আচ্ছা এই দেখেন, শীতকালে ওযু করতে কষ্ট হয় না? কষ্ট হয় না? হাদিসের মধ্যে এসেছে, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে কষ্টদায়ক বস্তুর মাধ্যমে পরিবেষ্টন করা হয়েছে। শীতকালে ওযু করতে কষ্ট লাগে না? ওযু করে ফজরের নামাজে আসতে কষ্ট লাগে, একটু কষ্ট করে আল্লাহ জান্নাত দিয়ে, একটু কষ্ট করে। আলোচনা তো অনেক শোনেন, কিন্তু আমল কতটুকু হয়? এজন্য দুইটা বিষয় আমার সাথে ওয়াদা করবেন। এক হলো ঘরে গিয়ে ওযু করে
সূরা মুলকের তেলাওয়াত সবাই করবেন এবং ঘরের মা বোনদেরকে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলকের তেলাওয়াত হয়েছে কিনা এই তথ্য মা বোনদের থেকে নেবেন। আপনিও যখন তেলাওয়াত করবেন আপনার দেখা দিকে আপনার স্ত্রীও তেলাওয়াত করবে, আপনার সন্তানও তেলাওয়াত করবে, সবাই তেলাওয়াত করবে। দ্বিতীয় নাম্বার, ওয়াদা দিতে হবে। এত রাত্র পর্যন্ত আলোচনা করা ঠিক না, কারণ এত রাত পর্যন্ত আলোচনা হলে ফজরের নামাজ জামাতের সাথে হয় না। এজন্য ফজরের নামাজ জামাতের সাথে কারা পড়তে পারবেন হাত উঠে, নাহলে আমি গুনাহগার হবো। এত রাত্রে আলোচনা কইরা হুজুর আলোচনা করে সকালে আর নামাজে জামাতের সাথে পড়া হয় না। কারা পড়তে পারবেন? আল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে আমাদেরকে পড়ার তৌফিক দান করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে পুরো আলোচনার সারাংশ হলো এই, আজ থেকে বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত আমরা করব। সামনে রমজানুল মুবারক আসতেছে, রমজানে প্রতিদিন কমপক্ষে এক পারা করে কোরআনে কারীমের তেলাওয়াত করব, যাতে আমার 30 দিনে এক খতম হয়ে যায়। হাফেজ সাহেব থেকে যেটা মসজিদে শুনি ওটা তো শুনি, আমি নিজে তেলাওয়াত করি এক পারা করে। পারবো তো ইনশাআল্লাহ? পুরা বছর যেন আপনার এমন হয় যে 12 মাসে 12টা খতম। 12 মাসে কয়টা খতম? 12টা খতম। প্রতিদিন প্রতি মাসে যদি একটা খতম হয় তাহলে 12 মাসে কয়টা হবে? 12টা খতম। কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, দ্বিতীয় নাম্বার, সর্বশেষ বিষয়, এই যে এখানে একটা আপনাদের মাদ্রাসা, অলিপুরা আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, মাদ্রাসা হুজুর ছাত্র আচ্ছা, দেখেন মানুষ তো তার সন্তান যখন হয় কত কিছু নিয়ত করে, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, এন বানাবো, ধ্যান বানাবো, ইংলিশ বানাবো, কত নিয়ত করে না? আপনারা কি নিয়ত করতে পারেন না যে আমার সন্তানকে আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিব? এমন নিয়ত কি করতে পারেন না আপনারা? পারেন কিনা বলেন? কারা কারা এই নিয়ত করেন? হাত উঠান। হ্যাঁ, যাদের নাতি আছে, নাতির নাতি আছে, পুতির সুতি, আরো কত যা যা আছে, হাত নামান। মাদ্রাসায় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন, আমাকে আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন। ও দাদা, ও বাবা, আমি ঠইকা যায়নি, আল্লাহ অনেক সম্মান দিয়ে রাখছে। আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তানকে সম্মানিত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকেই বলে মাদ্রাসায় পয়রা পড়ায়া কি হবে? এই 10-15 হাজার 20 হাজার টাকায় কি হয়? কি হয়? আল্লাহ আমাদেরকে চালায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে চালায়। আপনার একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে যান, কবরে আপনি শুয়েও শান্তি পাবেন। এমন সন্তান আপনি গঠন করেন না যে আপনি দুনিয়া থেকে চলে গেছেন আর মানুষের সন্তান দেখে দেখে আপনাকে বদদোয়া দেয়, আপনাকে বকে, এই কেমন সন্তান রেখে গেছে। এমন কথা যেন মানুষ না বলে। সন্তানের মতো সন্তান বানায় যান, নাতির মতো নাতি তৈরি করে দিয়ে যান। এই জন্য এই মাদ্রাসায় এই বছর আছে 40 জন, আগামী বছর যেন কমপক্ষে এই মাদ্রাসায় 400 জন ছাত্র হয় ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে নিজের সন্তান, নাতি, আত্মীয় স্বজন যারা আছে এনে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। পরিবেশটাকে দ্বীনের পরিবেশ করেন, ইসলামের পরিবেশ করেন। ইসলাম যেখানে থাকবে সেখানে কোনো পেরেশানি থাকবে না, কোরআন যেখানে থাকবে কোনো বৈষম্য সেখানে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।